হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি কুকিং ব্লগে। আজকে করে দেখাচ্ছি চিকেনের একটা রেসিপিটার নাম হচ্ছে চিকেন কড়াই। সবাই এই রেসিপিটা সম্পর্কে অবশ্যই জানেন। তো এই রেসিপিটা করার জন্য আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য ব্যবহার করছি 2 চা চামচ আদা বাটা, 3 চা চামচ রসুন বাটা। চিকেন রান্নায় অবশ্যই চেষ্টা করবেন রসুন বাটাটা যেন বেশি দেওয়া যায়, তাতে চিকেনের টেস্টটা ভালো আসে। এর সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। ধনিয়ার গুঁড়াটা বেশি দেওয়া যাবে না, তাহলে চিকেনটা কালো হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর হলুদ দিচ্ছি খুবই সামান্য পরিমাণ। হলুদটা অ্যাভয়েড করা যেতে পারে, তবে হলুদটা দিলে কালারটা একটু ভালো আসে। একটু পানি দিয়ে এটাকে মিক্স করে 10 মিনিটের জন্য রেখে দিব, তাতে মশলাগুলো ভালো মতো মিক্স হয়ে যাবে এবং কিছুটা ফুলে উঠবে। তো এটাকে এক সাইডে রেখে আমি চলে যাব চুলায়। চিকেন কড়াই রান্না করার জন্য তেল নিচ্ছি আধা কাপ পরিমাণ। আধা কাপে আমার হয়ে যাবে, কারণ আমার চিকেনটা আজকে একটু ছোট এবং বাচ্চা সাইজের, তাই আমি আধা কাপে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা একটু তেলের মধ্যে দিয়ে গলিয়ে নিতে হবে। তারপরে যে চিকেনটা আছে, চিকেনের পরিমাণটা হচ্ছে আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন এবং বোনস সহ যা যা আছে সবই নিয়েছি, তবে গলা, গিলা, কলিজা এগুলো আমি দেইনি। তো এটাকে তেলের মধ্যে ভালো করে নাড়তে হবে, না নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে। যদি আমি না নাড়ি সেক্ষেত্রে কিন্তু এটা লেগে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা দিলে এটার মধ্যে একটু ঝাল ফ্লেভার ঢুকে যাবে এবং ভাজাটা একটু ভালো মতো হবে। তো ভাজতে ভাজতে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, ব্রাউন কালার হয়ে এসেছে দেখেন, তো এই পর্যায়ে আমি যে মশলাটা মিক্সড করে রেখেছিলাম এই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে নাড়বো চাড়বো, 5 মিনিটের মতো এটাকে নাড়বো চাড়বো। তারপরে এটার মধ্যে আমি অন্য যে সব ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো মিক্স করে দেব। চিকেন কড়াই হচ্ছে পাকিস্তানি একটা রেসিপি, তো এটাকে অনেকেই অনেকভাবে ট্রাই করে, কিন্তু বাসায় আমি যেভাবে ট্রাই করেছি সেটাতে দেখেছি একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট এসেছে। তো এই পর্যায়ে কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি আস্ত একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি আধা কাপেরও একটু কম পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজটা আসলে আমার ডিপ ফ্রিজে ছিল, তাই খুব দেখতে ঝরঝরে লাগছে না। এই পর্যায়ে আরেকটু দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। তো দেওয়ার পরে এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিলিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কষায় নিব। আর এখন দিয়ে দিব হচ্ছে গরম মশলা খুব সামান্য পরিমাণে। 3টা এলাচ দিচ্ছি, 2টা তেজপাতা দিচ্ছি, 2 টুকরো পরিমাণের দারচিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লং। তো এই সামান্য পরিমাণ মশলা দিলেই কিন্তু হালকা ফ্লেভারটা খুব সুন্দর বের হয়ে যাবে। আর চিকেন কড়াইতে খুব বেশি গরম মশলার ফ্লেভার আসার দরকার নেই, কারণ এটার টেস্টই কিন্তু ডিফারেন্ট হয়। তো এই পর্যায়ে যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন দেখবেন স্কিনটা কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে। তো আমি একটা চিমটা দিয়ে এই স্কিনগুলোকে তুলে ফেলবো, নয়তো স্কিনগুলো দেখতে খুবই খারাপ লাগবে। তো আস্তে আস্তে সবগুলো স্কিন আমি তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে একটা ক্যাপসিকাম আমি দিয়েছিলাম, কিন্তু সেই ক্লিপটা আমি কিন্তু রেকর্ড করতে ভুলে গিয়েছি। তো ক্যাপসিকামটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে ক্যাপসিকামটা দিলে এটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো এখন দিয়ে দিচ্ছি স্পেশাল একটা মশলা, যেটা দিলে একদম রেস্টুরেন্টের স্বাদ চলে আসবে, যেটার নাম হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নের মশলা যখন এই চিকেনটার মধ্যে দেয়া হবে তখন আসল একটা অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলের একটা চিকেন কড়াই ভাব চলে আসবে। তো এই পর্যায়ে আমি একটু পানিও দিয়ে দিয়েছিলাম, সেটার ক্লিপটাও কিন্তু আমি নিতে ভুলে গিয়েছি। আপনারা কিন্তু একটু চাইলে পানিটা দিয়ে নিতে পারেন, বা আপনারা ড্রাইও খেতে পারেন। একটু গ্রেভি থাকলে রুটি অথবা পরোটার সাথে খুব ভালো খাওয়া যায়। তো বাকি যে গোটা মশলাগুলো ছিল, গোটা মশলাগুলো আমি এক এক করে তুলে নিয়েছি। এখন রান্নাটা কিন্তু একদম শেষ। আমি চলে যাচ্ছি একটা কড়াইতে এটা সার্ভ করতে। এটার নামই যেহেতু চিকেন কড়াই, তাই একটা কড়াইতেই এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো কড়াইতে সার্ভ করতে গিয়ে যে মশলাগুলো ছিল বা ঝোলটা ছিল সম্পূর্ণ নিচের দিকে চলে গেছে, উপর থেকে কিন্তু দেখতে মনে হচ্ছে একদম ড্রাই হয়ে গেছে, কিন্তু আসলে তা না, এটার মধ্যে যথেষ্ট গ্রেভি ছিল। তো এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।